এপিসোড 11-এর শুরুতেই হেজিকে যখন জিউন ভেতরে নিয়ে আসতে চায়, তখন হেজির সঙ্গে হিয়নমিন কথা বলতে চায়, কিন্তু তার আগেই জিউন তাকে বলে যে হেজি আজ থেকে কয়েক মাসের জন্য এখানেই থাকবে। এই বলে সে হেজিকে ভিতরে নিয়ে যায়। পরে হায়ন হেজিকে তার রুমে নিয়ে আসে, কারণ হায়ন আর হেজি এখন থেকে একই রুমে থাকবে। আর হেজি হায়নকে সরি বলে আর বলে যে সে এসেছে তাই তার খুবই আনকমফোর্টেবল লাগছে, তাই না? কিন্তু হায়ন বলে যে না, তার এতে কোনো সমস্যা নেই, হেজি এখানে যতদিন চায় থাকতে পারে। হেজি হায়নকে বলে যে সে পানি খেতে যাচ্ছে এবং রুম থেকে বের হয়ে যায়। এদিকে আমরা হিয়নমিনকে দেখি এবং সে হেজিকে বাইরে আসতে দেখে তার দিকে দৌড়িয়ে যায় এবং তাকে বলতে থাকে যে সে তার ফোন ধরতে চেয়েছিল, কিন্তু তার একটা কাজ চলে এসেছিল আর সে এগুলো বলতে চায়, কিন্তু হেজি তার একটা কথাও শুনতে চায় না এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। এবং সে হেজিকে আরও বোঝাতে চায়, কিন্তু হেজি তাকে তার সঙ্গে কথা বলতে নিষেধ করে দেয়। তখন আমরা হায়নকে দেখতে পাই এবং সে বিছানার কথা ছিল, এবং তখনই সেখানে জিউন চলে আসে আর বলে আর হায়নকে বলে যে হেজি তার ব্যাগ রেখে চলে গিয়েছিল, সে যেন সেটা হেজিকে দিয়ে দেয়। তখন হায়ন বলে যে আচ্ছা ঠিক আছে, সে দিয়ে দিবে। হায়ন তখন একটু রেগেই ছিল এবং জিউন সেটা বুঝতে পারে আর সে হায়নকে জিজ্ঞাসা করে যে সে কি সেফলি বাসায় এসেছে কিনা। আর হায়ন বলে যে হ্যাঁ, সে তো সেফলি বাসায় এসেছে, না হলে তো সে এখানে দাঁড়িয়ে থাকতো না। আর তখন জিউন আরো কিছু বলতে চায়, কিন্তু হায়ন তাকে সেখান থেকে চলে যেতে বলে আর জিউন তখন সেখান থেকে চলে যায়। দিনকাটা আমরা সকালে চলে আসি এবং হায়ন ঘুম থেকে উঠে দেখে যে হেজি তার পাশে নেই। তো সে রান্নাঘরে যায় এবং সে সেখানে যে মিস কিওকে দেখতে পায় এবং মিস কিও নিজের সঙ্গে কথা বলছিল। তখন হায়ন তাকে জিজ্ঞাসা করে যে সে কাকে নিয়ে কথা বলছে, আর মিস কিও তখন হেজির খুবই সুনাম করতে থাকে। আর হায়ন তাকে জিজ্ঞাসা করে যে হেজি কি করেছে। তখন আমরা দেখি সউ ঘুম থেকে উঠে ডাইনিং রুমে এসেছিল এবং সে হেজিকে দেখে খুবই লজ্জা পায় এবং আবার সে ভিতরে চলে যায়। এদিকে আমরা দেখি জিউন তখন জগিং করছিল এবং জগিং করা শেষ হওয়ার পর হেজি তার কাছে আসে এবং তাকে একটু পানি দেয় এবং তার ঘাম মুছে দিতে থাকে, আর এগুলো দেখে মিসকেও খুবই খুশি হয়ে যায়। মিসকেও হায়নকে বলতে থাকে যে হেজি আসার পর সবাই মারামারি করা বন্ধ করে দিয়েছে এবং সবাই হেজিকে অনেক অ্যাটেনশন দিচ্ছে। হায়ন বলতে থাকে যে তারা তো হায়নকেও অ্যাটেনশন দিয়েছিল যখন সে এসেছিল, কিন্তু মিসকেও বলে যে না, হায়নকে তারা ওরকম অ্যাটেনশন দেয়নি। এবং মিসকেওর কথা শুনে হায়নের খুবই মন খারাপ হয়ে যায়। পরে হায়ন ভাবতে থাকে যে হেজির এত ভালো কি আছে, আর সে পরে হেজিকে দেখে এবং সে দেখে যে হেজিকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর পরে হায়ন তার রুমে যায় এবং সে একটি বই পড়ছিল এবং বইয়ে লেখা ছিল যে সেলফ চার্ম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তখন সে আয়নার সামনে যায় আর সে নিজেকে স্টাইল করতে থাকে এবং সে বিভিন্ন হেয়ার ব্যান্ড পরতে থাকে আর দেখে যে কোনটা সবচেয়ে ভালো লাগছে। হেয়ার ব্যান্ড চুজ করার পর সে কাপড় চুজ করতে থাকে, সে আয়নার সামনে যায় এবং বিভিন্ন কাপড় ট্রাই করে আর পরে সে একটি ড্রেস সিলেক্ট করে। সে সেই ড্রেসটা পরে বাইরে যায় এবং সে সউকে দেখতে পায় এবং সউ তাকে জিজ্ঞাসা করে যে সে ড্রেসটা কেন পরে আছে। আর তখন সে সউকে জিজ্ঞাসা করে যে তাকে কি ড্রেস পরে উইয়ার লাগছে কিনা। তখন সউ বলে যে সে বাকিদেরকে ডেকে জিজ্ঞাসা করবে আর সে সবার নাম ডাকতে থাকে। তখনই হায়ন তাকে চুপ করতে বলে, কিন্তু সেখানে তখন জিউন চলে আসে এবং তাকে দেখে জিউন খুবই অবাক হয়ে যায় আর হায়ন জিউনকে দেখে সেখান থেকে চলে যায়। পরে আমরা জিউনকে দেখি এবং সে হায়নের কথা ভাবতে থাকে এবং মনে করে যে হায়ন কি তার উপর এখনো রেগে আছে কিনা। তখন আমরা সিনকাট হয়ে চেয়ারম্যান এবং তার ওয়াইফকে দেখতে পাই এবং চেয়ারম্যানের ওয়াইফ চেয়ারম্যানকে বলে যে সে তার জন্য একটি গিফট এনেছিল এবং চেয়ারম্যান খুবই খুশি হয়ে যায় আর ভাবতে থাকে যে চেয়ারম্যানের ওয়াইফ একটি টায়ের কথা বলছে, কারণ সে তাকে টাই কিনতে দেখেছিল। আর তখন চেয়ারম্যানের ওয়াইফ তাকে গিফট বক্সটা দেয় আর চেয়ারম্যান দেখে যে সেটা আসলে একটা শার্ট ছিল এবং সেটা দেখে চেয়ারম্যান খুবই মন খারাপ করতে থাকে। আর তখন সে তার ওয়াইফের টাই কেনার কথা মনে করতে থাকে আর ভাবে যে সে তাহলে কার জন্য টাই কিনতে চাচ্ছিল। পরে আমরা হেজিকে দেখতে পাই এবং সে পুলিশ স্টেশনে যেয়ে তার বাবার সঙ্গে দেখা করতে চাচ্ছিল, কিন্তু পুলিশ তাকে বলে দেয় যে তার বাবাকে এখন ইন্টারোগেট করা হচ্ছে, তাই তার সঙ্গে সে দেখা করাতে পারবে না। পরে হেজি কে হাউসে যায় এবং সে তার আঙ্কেলকে ফোন করে সবকিছু বলে আর জিজ্ঞাসা করে যে সে কি তাকে হেল্প করতে পারবে কিনা, কিন্তু তার আঙ্কেল তাকে বলে যে সে এখন অনেক বিজি আছে এবং ফোন কেটে দেয়। এবং আমরা দেখি হিয়নমিন দূর থেকে সব শুনছিল এবং পরে সে একজনকে ফোন করে আর তার সঙ্গে দেখা করতে বলে। পরে আমরা হিয়নমিনকে একটি বারে দেখতে পাই এবং তার কাছে তার বন্ধু চলে আসে এবং তাকে হেজির বাবার ব্যাপারে সবকিছু বলতে থাকে। আর সে পরে হিয়নমিনকে বলে যে হিয়নমিন তার খুব ভালো বন্ধু, এই জন্যই সেটা করে দিচ্ছে। আর সে হিয়নমিনকে তখন একটি লেটার দেয় যেটা হেজির বাবা হেজির জন্য লিখেছিল। লেটারটা নিয়ে হিয়নমিন সেখান থেকে চলে যায়। হিয়নমিন বাসায় আসে এবং সে সেখানে হেজিকে দেখতে পায়, কিন্তু হেজি তাকে দেখে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু হিয়নমিন তাকে ডাক দেয় এবং তাকে যে তার বাবার দেওয়া লেটারটা দেয়। হেজি তখন তাকে জিজ্ঞাসা করে যে সেটা কোথা থেকে পেয়েছে, আর হিয়নমিন বলে যে সে তার কানেকশনস ইউজ করে হেজির বাবার সঙ্গে কন্ট্যাক্ট করেছে। তখন হেজি তাকে থ্যাংক ইউ জানায়, কিন্তু বলে যে হিয়নমিন যেন এরকম আর কিছু না করে।
আর সেখান থেকে সে তখন চলে যায়। আমরা দেখি হিয়নমিনের হাতে একটা চাবি ছিল যেটা সে হেজিকে দিতে চেয়েছিল, কিন্তু হেজি তো সেখান থেকে চলে গিয়েছিল। তখন হিয়নমিন জিউনের রুমে যায় এবং জিউনকে সেই চাবিটা দেয় আর বলে যে এখানে যেতে, কারণ এখানে হেজির সব জিনিস আছে। এবং সে জিউনকে বলে যে জিউন যেন হেজিকে না বলে যে এটা হিয়নমিন তার জন্য করেছে। আমরা দেখি হেজি তার বাবার দেওয়া লেটারটা পড়ছিল এবং সেটা পড়ে সে কাঁদছিল, এবং তখনই সেখানে তার পিছে জিউন চলে আসে, কিন্তু জিউন তাকে কিছু না বলে তার পিছন থেকে তাকে দেখতে থাকে। আর আমরা দেখি দূর থেকে হায়ন তাদের দুজনকেই দেখছিল। আর তখন সিন কাটে আমরা সকালে হেজিকে দেখতে পাই এবং তার কাছে জিউন চলে আসে আর বলে যে তারা কোথাও যাবে। আর হেজি জিজ্ঞেস করে যে কোথায় যাবে, কিন্তু জিউন কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরে জিউন হেজিকে একটি স্টোরেজ এরিয়ায় নিয়ে আসে এবং একটা স্টোরেজ রুম খুলে হেজি দেখতে পায় যে সেখানে তার সব সেলাইয়ের জিনিস আছে, এবং সেটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। আর সে ভাবে যে জিউন এগুলো তার জন্য করেছিল, আর সে জিউনকে থ্যাংক ইউ জানায়। জিউন বলতে চায় যে এটা আসলে হিয়নমিন করেছিল, কিন্তু সে হিয়নমিনের কথা মানার জন্য হেজিকে কিছুই বলে না। তখন হেজি বলতে থাকে যে সে তো এখনো ব্রেকফাস্ট করেনি, আর জিউন বলে যে তারা একটা জায়গায় যেয়ে খেতে পারে। আর তখন তারা একটি ছোট্ট দোকানের পাশে যে রামেন খেতে থাকে এবং হেজি তাকে বলে যে এত জায়গা থাকতে সে এখানে কেন এসেছে। তখন জিউন বলতে থাকে যে এখানে হায়ন তাকে নিয়ে এসেছিল এবং হায়নের এই নুডলস খুবই পছন্দ ছিল, এবং হেজির তার কথা শুনে খুবই মন খারাপ হয়। আর তখন জিউন সেটা বুঝতে পারে আর সে বলে যে সে তার জন্য কফি নিয়ে আসবে, আর ভিতরে চলে যায়। জিউন কফি নেওয়ার সময় অনেকগুলো গিফট দেখতে পায় এবং সেখানে লেখা ছিল যে তোমার পছন্দের মানুষের জন্য একটি গিফট কিনে নাও। জিউন সেখান থেকে একটি ছোট্ট গিফট বক্স কিনে বাইরে চলে যায় এবং হেজি তখন তার পকেটে সেই গিফট বক্সটা দেখতে পায়, কিন্তু সে সেটা নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করে না, শুধু তাকে জিজ্ঞাসা করে যে তার এত সময় কেন লেগেছে। আর জিউন বলে যে শপের ভিতরে অনেক বড় লাইন ছিল। এদিকে আমরা হাউনকে দেখতে পাই এবং সে ব্রেকফাস্ট করছিল, আর সে মিসকিওকে জিজ্ঞাসা করে যে বাকি সবাই কোথায় গিয়েছে। তখন মিসকিও বলে যে ওর একটা শুটিং আছে এবং হেজি আর জিউন একসাথে বাইরে গিয়েছে, এবং সেটা শুনে হাউনের খুবই মন খারাপ হয়ে যায় যে হেজি আর জিউন একসাথে বাইরে গিয়েছে। আর তখন সে বলে যে সে হিয়নমিনকে ডাকতে যাচ্ছে এবং সে হিয়নমিনের রুমে চলে যায়। হিয়নমিন তখন গেম খেলছিল এবং সে হিয়নমিনের কাছে আসে আর তাকে রিকোয়েস্ট করতে থাকে তার সঙ্গে ব্রেকফাস্ট করতে, কিন্তু হিয়নমিন বলে যে না, সে এখন বিজি আছে। তো অনেকক্ষণ বলার পরেও যখন হিয়নমিন তার কথা শুনে না, তখন হায়ন টিভি অফ করে দেয়। আর হিয়নমিন তার উপর রাগ করার বলে যে সে কি একা খেতে পারে না, কিন্তু হায়ন বলে যে সে একা খেতে চাচ্ছে না, সে তার সঙ্গে খেতে চায়। আর হিয়নমিন বলে যে আচ্ছা ঠিক আছে, এবং তারা দুইজন ডাইনিং রুমে বসে ব্রেকফাস্ট করতে থাকে। এদিকে জিউন এবং হেজি তার জিনিস নিয়ে বাসায় ফেরত এসেছে এবং ততক্ষণে হিয়নমিন এবং হায়নের ব্রেকফাস্ট শেষ হয়ে যায়। হায়নকে হেজি বলে যে তারা হেজি জিনিস নিতে বাইরে গিয়েছিল, এবং তখন হিয়নমিন সেখান থেকে চলে যায় এবং হায়নও হেজিকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। হিয়নমিন হেজি ড্রয়িং এর ছবি দেখছিল এবং তখন সেখানে জিউন আসার বলে তার দেওয়া কাজ সে করে ফেলেছে, এবং তখন হিয়নমিন জিউনকে বলে যে তার জন্য এখন জিউনকে হেজির টেক কেয়ার করা লাগবে, কিন্তু জিউন বলে যে সে তার জন্য এটা করবে না, সে হেজির জন্য করবে, কারণ সেই হেজির কেয়ার করে একজন ফ্রেন্ড হিসেবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা হায়নকে দেখতে পাই এবং সে গোপনে জিউনকে গালি দিতে থাকে, এবং তখনই তার পিছে জিউন চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে সে কি করছে। আর তখন হায়ন বলে যে সে কিছুই করছে না, আর জিউনকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। জিউন তখন তার পকেটে হাত দিয়ে তার জন্য গিফট বের করতে যায়, কিন্তু পরে ভাবে যে না, সে গিফটটা দিবে না, সে পরে দিবে। আর সে হায়নকে বলে যে সে আবার হায়নের সঙ্গে ড্রাইভে যেতে চায়, কারণ এর আগের বার তো তাদের ড্রাইভ কমপ্লিট হয়নি। সেটা শুনে হায়ন একটু খুশি হয়ে যায়। আর তখন জিউন হায়নকে আরও বলে যে সে হায়নকে ড্রাইভের মধ্যে কিছু বলতেও চায়। এটা বলে সে সেখান থেকে চলে যায়, আর হায়ন ভাবতে থাকে যে জিউন তাকে কি বলতে চায়। সিন কাট হয়ে আমরা হেজি এবং হায়নকে এক রুমে দেখতে পাই এবং হেজির কিছু কাপড় ওয়াশ করা লাগতো, এবং হায়ন তখন হেজিকে বলে যে সে তার কাপড় ওয়াশ করে দিবে, কারণ ওয়াশিং রুম তো আরেক বিল্ডিংয়ে আছে। আর হেজি বলে যে না, সে একাই ওয়াশ করে নিতে পারে, কিন্তু হায়ন বলে যে না, সে এখন পর্যন্ত হেজিকে কোনো হেল্প করেনি আর সে হেজিকে হেল্প করতে চায়। এটা বলে সে হেজির কাপড়গুলো নিয়ে চলে যায়। কাপড় ওয়াশ করার পর হায়ন দেখে যে হেজির সব কাপড় একেবারেই ছোট হয়ে গিয়েছে, এবং হায়ন তাকে অনেকবার সরি বলতে থাকে। আর হেজি বলে যে এতে কোনো সমস্যা নেই, এই কাপড়গুলো এমনিতেই পুরনো হয়ে গিয়েছিল,
আর সে অন্য কাপড় পরার জন্য খুঁজতে থাকে। তখন হায়ন তার ট্র্যাক স্যুট এনে হেজিকে দেয় আর বলে যে অ্যাটলিস্ট এই কাপড়টা সে ইউজ করতে পারবে। আর হেজি বলে যে না, এটা তার দরকার নেই, সে পরে জিউনের সঙ্গে শপিং করতে যেতে পারবে। এবং জিউনের কথা শুনে হায়নের একটু মন খারাপ হয় আর বলে যে সে জিউনের সাথে কেন যাবে। তখন হেজি বলে যে সে জিউনকে ডেট করতে চায় এবং সে সেটা জিউনকে বলেও দিয়েছে। এবং এটা বলে হেজি সেখান থেকে চলে যেতে চায় আর হায়ন তাকে জিজ্ঞাসা করে যে জিউন কি তাকে কোনো উত্তর দিয়েছে কিনা। তখন হেজি বলে যে হায়ন তো নিজেও জানে যে জিউন হেজিকে পছন্দ করে। এটা বলে সে সেখান থেকে চলে যায় এবং হায়ন সেখানেই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সিন কাট হয়ে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই এবং সে তার ওয়াইফের টাই কেনার কথা ভাবছিল এবং তখন সে তার রুমে অ্যাসিস্ট্যান্টকে ডাক দেয় এবং অ্যাসিস্ট্যান্ট আসার পর সে অ্যাসিস্ট্যান্টকে বলে যে সে যেন তার ওয়াইফের উপর নজর রাখে আর তার ওয়াইফ কখন কি করছে, কার সঙ্গে দেখা করছে, এগুলো সব যেন সে এসে চেয়ারম্যানকে জানায়। সিন কাট হয়ে আমরা ইউনার মাকে দেখতে পাই এবং সে চেয়ারম্যানের ওয়াইফকে মেসেজ করে দিচ্ছিল এবং তখন সে তার সঙ্গে গল্প করতে থাকে আর বলতে থাকে যে সে তো শুনেছে চেয়ারম্যানের ওয়াইফের আগেও বিয়ে করেছে। এটা শুনে চেয়ারম্যানের ওয়াইফ খুবই রেগে যায় এবং সে বলে যে সে এগুলো শুনে কেন বিশ্বাস করছে এবং এগুলো নিয়ে আবার কথা কেন বলছে। এবং তখন ইউনার মা বলতে থাকে যে সে তো এগুলো এমনিতেই শুনেছে, সে কখনো এগুলো কাউকে বলবে না। আর চেয়ারম্যানের ওয়াইফ তখন সেখান থেকে রাগ করে চলে যায় আর সে বাইরে যেয়ে একজনকে কল করে আর বলে যে ইউনার মাকে যেন আর সেখানে কাজ করতে না দেওয়া হয়। তখন আমরা হানকে দেখি এবং সে মন খারাপ করে বসেছিল আর সে তার এবং জিউনের কাটানো সব সময়ের কথাগুলো মনে করতে থাকে। আর সে পরে হেজির কথাও মনে করতে থাকে এবং হেজি যে তাকে বলেছে যে জিউনও তাকে পছন্দ করে। এদিকে পরদিন ইউনার মা কাজে আসে এবং তার ম্যানেজার তাকে বলে যে সে আজ থেকে আর কাজে আসতে পারবে না, কারণ চেয়ারম্যানের ওয়াইফ বলেছে যে তাকে যেন আর কাজে না আসতে দেওয়া হয়। এবং ইউনার মা তখন তাকে রিকোয়েস্ট করতে থাকে কিন্তু ম্যানেজার বলে যে এটা চেয়ারম্যানের ওয়াইফের রিকোয়েস্ট এবং তাদেরকে এই রিকোয়েস্ট মানতেই হবে। চিৎকার হয়ে আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই এবং চেয়ারম্যানের রিকোয়েস্ট অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট তার উপর নজর রাখছিল। সিন কাট হয়ে আমরা হেজিকে দেখতে পাই এবং সে হায়নের জামা পরেছিল, তাই সন্মিত তাকে হায়ন ভেবেছিল এবং সে তার পিছু পিছু যায় এবং হেজি ডাইনিং রুমে যে খাচ্ছিল তাই সে হেজিকে হায়ন ভেবে জিজ্ঞাসা করে যে সে আবার এত কেন খাচ্ছে। তখন সে দেখে যে সেটা আসলে হেজি ছিল এবং হেজি তার দিকে খুবই রাগী চোখে তাকিয়েছিল এবং সে খুবই শকড হয়ে যায় আর হেজির টাওয়েল খুলে ফেলে ভুল করে। আর হেজি তখন তার দিকে আবার রাগ করে তাকিয়ে থাকে আর পরে সে তার টাওয়েল নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমরা হায়নকে দেখি এবং সে জিউনের দরজার সামনে যেয়ে দাঁড়িয়েছিল আর তখনই সে হেজিকে দেখতে পায় এবং সে বাইরে যাচ্ছিল। তো হায়ন তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যাচ্ছে। হেজি বলে যে সে জিউনের সঙ্গে বাইরে যাচ্ছে এবং সেখান থেকে চলে যায়। আর হায়ন তখন খুবই মন খারাপ করে। এদিকে হেজি যখন গাড়িতে উঠে তখন জিউন বলে যে সে তার ওয়ালেট রেখে এসেছে, তাই সে আবার ভিতরে চলে যায়। আর হেজি গাড়িতে বসে ভাবতে থাকে যে সে হায়নকে বলেছিল যে জিউন তাকে তার আনসার দিয়ে দিয়েছে যে সেও তাকে পছন্দ করে। এদিকে আমরা হায়নকে দেখতে পাই এবং সে জিউনকে দেখে যে তার রুমে দৌড়িয়ে যাচ্ছিল, তো সেও তার পিছু তার রুমে যায়। আর এদিকে জিউন তার ওয়ালেট নেওয়ার সময় সে গিফটটাও পায় এবং তখনই সেখানে হায়ন চলে আসে এবং হায়নকে দেখে সে তার গিফট লুকিয়ে ফেলে এবং হায়ন ভাবে যে সে আসলে হেজির জন্য গিফটটা নিয়েছিল এবং সে সেই গিফটটা পিছনে লুকিয়ে ফেলেছিল। তখন হায়ন সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু যাওয়ার আগে বলে যে হেজি তাকে সবকিছু বলে দিয়েছে আর এখন থেকে যেন জিউন তাকে কোনো মিক্স সিগন্যাল না দেয়। হায়ন পরে কমন রুমে আসে এবং সেখানে আসার পর মিসকেও তাকে বলে যে তার বাবা তার সাথে দেখা করতে এসেছে এবং সেটা শুনে হায়ন খুবই খুশি হয়ে যায়। কিন্তু সে ডাইনিং রুমে যেয়ে দেখে যে সেটা আসলে তার বাবা ছিল না, সেটা কাং ছিল। আর কাং হায়নকে দেখে তার কাছে দৌড়িয়ে যায় আর বলতে থাকে যে সে তার মায়ের ফ্রেন্ড আর সে তার সঙ্গে তাইকোয়ান্দো ক্লাস নিত। পরে হায়ন তাকে তার রুমে নিয়ে আসে এবং তাকে চা খেতে দেয় আর বলে যে মিসকেও তো তাকে তার বাবা ভেবেছিল, তাই তাকে এভাবে ভিতরে আসতে দিয়েছে, আসলে তার ভিতরে আসা উচিত ছিল না। তখন কাং বলতে থাকে যে হায়ন তো তার আসল বাবাকে নিয়ে কিছু জানে না, তাই না? আর তখনই আমরা সিন কাট হয়ে জিউনকে দেখি এবং সে হায়নের কথা ভেবে তখন তার গাড়ি থামিয়ে দেয় এবং হেজি তাকে জিজ্ঞাসা করে যে সে গাড়ি থামালো কেন। তখন জিউন তাকে জিজ্ঞাসা করে যে সে হায়নকে কি বলেছে। তখন হেজি তাকে সত্যি কথা বলে এবং বলে যে সে হায়নকে বলেছে যে সে জিউনকে ডেট করতে চায় এবং সে হায়নকে আরও বলেছে যে জিউনও তাকে পছন্দ করে। এই কথা শুনে জিউন হেজিকে গাড়ি থেকে বের হয়ে যেতে বলে আর হেজিও তার কথা শুনে গাড়ি থেকে বের হয়ে যায় এবং জিউন তখন সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এদিকে আমরা দেখি কাং হায়নকে বলে যে সে তার আসল বাবা এবং তার কাছে টাকা চেতে থাকে। আর তখন হায়ন বলে যে সে কাংকে তার বাবা মানে না আর তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু কাং বলে যে না সে যাবে না আর হায়ন তখন নিজেই রুম থেকে বের হয়ে যায়।
এদিকে জিউন তাড়াহুড়ো করে কে হাউসে ফেরত যাচ্ছিল, আর তখন কাংকে আমরা আবার দেখতে পাই এবং সে বলছিল যে সে আবার ফেরত আসবে। জিউন তখন কে হাউসে চলে আসে এবং সে মিস কিওকে দেখে তাকে জিজ্ঞাসা করে যে হায়ুন কোথায়, এবং মিস কিওকে বলে যে কিছুক্ষণ আগে একজন লোক এসে বলছিল যে সে হায়ুনের বাবা, আর হায়ুন তাকে দেখে খুবই রেগে গিয়েছিল আর সে তখন সেখান থেকে চলে গিয়েছিল। এদিকে আমরা হায়ুনকে দেখি এবং সে একটি ব্রিজের উপরে ছিল, আর সে তার বাবাকে কল করতে থাকে কিন্তু তার বাবা কল ধরে না। আর আমরা তখন জিউনকে গাড়িতে দেখি এবং সে হায়ুনকে খুঁজছিল, আর সে হায়ুনকে কল করার ট্রাই করে কিন্তু হায়ুন তার কল ধরছিল না। সে তখন মনে করতে থাকে হায়ুন তাকে তার বাবাকে নিয়ে অনেক কিছুই বলেছিল। এদিকে হায়ুন দেখে যে তার ফোনে আর 1% চার্জ আছে, আর তখনই সে দেখে যে জিউন তাকে কল করেছে, আর জিউনের কল সে ধরে কিন্তু সে কিছু বলার আগে তার ফোন পাওয়ার অফ হয়ে যায়। তো জিউন জানতেও পারে না যে হায়ুন কোথায় আছে, এবং এই সিনের মধ্য দিয়ে এপিসোড 11 শেষ হয়ে যায়। এপিসোড 12 শুরুতেই আমরা হায়ুনকে দেখি এবং সে কাঙার কথাগুলো ভাবছিল, আর সে তার মাকে জিজ্ঞাসা করছিল যে এখন সে কি করবে। এবং তখনই মেমোরিয়ালে জিউন চলে আসে এবং জিউন হায়ুনকে বলে যে সে তাকে অনেকক্ষণ ধরে খুঁজছিল, সে তো তাকে নিয়ে অনেক চিন্তায় ছিল। তখন হায়ুন তাকে সরি বলতে থাকে আর বলে যে সে শুধু তার মার সাথে দেখা করতে এসেছিল। আর জিউন তখন তাকে জড়িয়ে ধরে আর বলে যে এতে কোনো সমস্যা নেই, জিউন তো তাকে নিয়ে শুধু একটু চিন্তা করছিল। সিন কাট হয়ে আমরা কে হাউসে চলে আসি এবং আমরা দেখি মিস কিও হনমিন এবং সৌকে কাঙের ব্যাপারে বলছিল, আর বলছিল যে সে তো বলছিল যে সে হায়ুনের বাবা, কিন্তু হায়ুন তাকে বারবার আঙ্কেল বলে রাখছিল। তখন আমরা আবার হায়ুন এবং জিউনকে দেখতে পাই এবং হায়ুন বলছিল যে সে এখন জানে না যে সে কি করতে পারে, কারণ হঠাৎ করে তার এখন দুইটা বাবা হয়ে গেল আর সে কার কথা বিশ্বাস করবে সে সেটাও বুঝতে পারছে না। আর তখন জিউন তাকে বলে যে সে তো কেবল এটা নিয়ে জানতে পেরেছে, আর 1 বছর আগে তো জিউন প্রথম জানতে পেরেছিল যে সে চেয়ারম্যানের সাথে রিলেটেড, আর সে এখনও সেটা ভালোভাবে নিতে পারছে না। হায়ুনের এটা নিয়ে একটু টাইম লাগায় স্বাভাবিক, তো হায়ুন যেন আস্তে ধীরে এটা নিয়ে ভেবেচিন্তে কাজ করে। সিন কাট হয়ে আমরা হেজিকে দেখি এবং সে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল আর তার জিউনের কথা মনে পড়ছিল। তখন আমরা দেখি জিউন হায়ুনকে তার রুম পর্যন্ত নিয়ে যায় এবং সে তার জন্য তার রুমের দরজা খুলে দেয়, আর হায়ুন সেটা দেখে খুবই ইমপ্রেসড হয়ে যায়। সিন কাট হয়ে আমরা ইউনাকে দেখতে পাই এবং সে তার মাকে বলছিল যে সে আর হিয়নমিনকে চায় না, কারণ সে জানতে পেরেছে যে হিয়নমিন হায়ুনকে পছন্দ করে। আর তখন তার মা বলছে হ্যাঁ হিয়নমিনের মতো ছেলেকে তার লাগবে না। আর সে ইউনাকে জিজ্ঞাসা করে যে সে কি তাহলে আর সেই কাজিনগুলোর পিছে ঘুরবে না। আর তখন ইউনা বলতে থাকে যে না, সে এখন আরেকটা কাজিনের পিছে ঘুরবে, আর সে সৌর ছবি তার মাকে দেখায়। সিন কাট হয়ে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই এবং তার ওয়াইফ তার রুমে আসে এবং চেয়ারম্যানকে এসে জিজ্ঞাসা করে যে সে কি লাঞ্চ করেছে কিনা। তখন চেয়ারম্যান বলে যে হ্যাঁ সে লাঞ্চ করে নিয়েছে, আর তার ওয়াইফ কমপ্লেন করতে থাকে যে চেয়ারম্যান তো আজকাল তার সঙ্গে লাঞ্চই করতে বসে না। আর তখন চেয়ারম্যান খুবই সিরিয়াস হয়ে যায় আর তার ওয়াইফকে জিজ্ঞাসা করে যে সে কি তার কাছে কিছু লুকাচ্ছে কিনা। আর তার ওয়াইফ তখন বলে যে না, সে কখনোই চেয়ারম্যানের কাছ থেকে কিছুই লুকায়নি। সিন কাট হয়ে আমরা হায়ুনকে দেখি এবং তাকে মেমোরিয়ালের একজন ওয়ার্কার জানায় যে এই মাসে তার মায়ের জন্য 2জন পে করেছে। আর তখন সে জিজ্ঞাসা করে যে অন্য কে পে করেছে, আর সেই ওয়ার্কারটা তাকে কাঙের নাম বলে। তখন হায়ুন ভাবতে থাকে যে সে কি কাঙের সঙ্গে কথা বলবে কিনা। আর তখনই তার কাছে সৌ চলে আসে এবং সৌ তাকে ব্রেকফাস্ট কুক করে দেয় এবং হায়ুন তার কুকিংয়ের খুবই প্রশংসা করে। এবং ব্রেকফাস্ট খেতে খেতে সে পরে হিয়নমিন এবং জিউনের গল্প করতে থাকে, আর সৌ সেটা শুনে খুবই মন খারাপ করতে থাকে যে তার খাবার খেতে খেতেও হায়ুন হিয়নমিন এবং জিউনেরই গল্প করছে। ব্রেকফাস্ট খেয়ে সে তার রুমের সামনে যায় আর সে দেখে হিয়নমিন তার রুমের সামনে ওয়েট করছে, আর সে যে তখন হিয়নমিনকে ভয় দেখায় এবং পরে তাকে টিজ করতে থাকে এবং হিয়নমিন তখন তাকে জিজ্ঞাসা করে যে সে কি খেয়েছে কিনা। আর হায়ুন বলে যে হ্যাঁ সে অনেক খেয়েছে এবং তার পেট ভরে গিয়েছে। আর হিয়নমিন তখন বলতে থাকে যে সে অবশেষে আবার হায়ুনের মতো ব্যবহার করছে। আর হায়ুন বলে যে হ্যাঁ সে এখন সারাদিন মন খারাপ করে থাকবে না। এই বলে সে তার রুমের ভিতর ঢুকতে চায়, আর হিয়নমিন তখন তার রুমে তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রাকস্যুটটা দেখতে পায় এবং তার সেটা দেখে হেজির কথা মনে পড়ে যায়। আর সে তখন হায়ুনকে বলে যে এই ট্রাকস্যুটটা সে যেন আর না পরে। তখন আমরা জিউনকে স্টোরেজ রুমে দেখতে পাই এবং সে হেজির কথা ভাবছিল, আর তখন সে হেজিকে ড্রয়িং রুমে দেখে আর সে হেজির সাথে যে কথা বলতে থাকে। আর হেজি তখন তাকে বলে যে সে শুনেছে যে হায়ুনের হেল্প লাগছিল, তাই জিউন হায়ুনের কাছে গিয়েছে। জিউন তো খুবই ভালো, যখনই কারো হেল্প লাগবে তখনই তার কাছে যায় জিউন। আর তখন জিউন হেজিকে বলে যে সে হায়ুনের কাছে এমনি যায়নি, সে হায়ুনকে পছন্দ করে, এই জন্যই সে হায়ুনের কাছে গিয়েছে। আর তখন হেজি তাকে জিজ্ঞাসা করে তাহলে তার কাছে কেন জিউন গিয়েছে। আর তখন জিউন তাকে বলে যে জিউন তাকে সবসময় তার ফ্রেন্ড হিসেবে হেল্প করতে গিয়েছে। এই বলে জিউন সেখান থেকে চলে যায়, আর আমরা দেখি তাদের কনভারসেশন দূর থেকে হিয়নমিন শুনছিল।
তখন হিয়নমিন মনে করতে থাকে সে যেদিন ইউএস থেকে ফেরত এসেছিল তখন হেজি তাকে বলছিল যে সে তাকে অনেক মিস করছে, আর হিয়নমিন তাকে বলতে থাকে যে সে তাকে মিস করেনি আর সে এখন হেজিকে আর তেমন পছন্দ করে না, তো হেজি যেন আর তার সঙ্গে না কথা বলে। তখন আমরা কাংকে দেখি এবং সে কে হাউসের বাইরে ওয়েট করছিল, আর তখন কে হাউসের বাইরে জিউন চলে আসে আর জিউন কাংকে দেখে তাকে জিজ্ঞাসা করে যে সে কে, আর কাং নিজেকে হানের বাবা হিসেবে পরিচয় দেয়। তখন জিউন কাংকে একটি ক্যাফেতে নিয়ে আসে এবং কাং জিউনকে দেখে বলে তার তো বিশ্বাসই হচ্ছে না যে সে একজন কে কাজিনদের সঙ্গে গল্প করছে, আর তখন জিউন তাকে শুধু হানের ফ্রেন্ড হিসেবে দেখতে বলে, আর তখন কাং বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আর জিউন তখন তাকে জিজ্ঞাসা করে যে সে এতদিন পর কেন হায়ুনকে নিতে এসেছে, আর তখন কাং মন খারাপ করে বলতে থাকে যে তার এতদিন তেমন টাকা ছিল না তাই সে হায়ুনকে দেখতে আসতে পারতো না, আর এখনও তার অবস্থা তেমন ভালো নেই, তো সে এখনও হায়ুনকে ভালোভাবে নিতে পারছে না। কাংয়ের কথা শুনে জিউনের খুবই খারাপ লাগে আর সে কাংকে কিছু টাকা দিতে চায়, আর কাং প্রথমে সেটা নিতে চায় না, কিন্তু পরে জিউন বলে যে এই টাকা দিয়ে হায়ুনকে কিছু কিনে দিতে, আর সেটা শুনে কাং বলে যে আচ্ছা ঠিক আছে, সে হায়ুনের জন্যই শুধু টাকাটা নিচ্ছে। সিন কাট হয় আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই এবং তাকে অ্যাসিস্ট্যান্ট ফলো করছিল, আর সে দেখে যে চেয়ারম্যানের ওয়াইফের সাথে চেয়ারম্যানের লয়ার দেখা করছিল, আর আমরা রুমের ভিতরে দেখি চেয়ারম্যানের লয়ার তাকে চেয়ারম্যানের উইলের একটা কপি দিচ্ছিল, আর চেয়ারম্যানের ওয়াইফ সেটা নিয়ে তাকে থ্যাংক ইউ জানিয়ে সেখান থেকে চলে যায়। পরে চেয়ারম্যানের ওয়াইফ যখন লিফটের সামনে ওয়েট করছিল তখন তার কাছে অ্যাসিস্ট্যান্ট আসে এবং তাকে সেই ফোল্ডারটা দিতে বলে, কিন্তু চেয়ারম্যানের ওয়াইফ সেটা দিতে চায় না, তো অ্যাসিস্ট্যান্ট সেটা তার হাত থেকে নিয়ে নেয় এবং সে ফোল্ডার খুলে দেখে যে চেয়ারম্যানের উইলের একটা কপি সেখানে ছিল, এবং সে তার মাকে এটা নিয়ে কিছু করতে নিষেধ করে, কিন্তু তার মা বলতে থাকে যে সেটা সে তার জন্যই করছে, আর তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে চেয়ারম্যান কিছুদিন পর এটা নিয়ে জানতে পারবে, আর তার মা তাকে বলে যে সে যদি তার মুখ বন্ধ রাখে তাহলে চেয়ারম্যান কিছুই জানবে না। তখন আমরা হায়ুনকে দেখি এবং সে তার ছোটবেলার কথা মনে করছিল, যেখানে একজন ছেলে তাকে নিয়ে মজা করছিল, কারণ সে সবসময় একা না হলে তার মায়ের সাথে আসতো আর তার বাবার সাথে কখনোই আসতো না, আর হায়ুন তখন বলে যে তার বাবা আছে, কিন্তু সেই ছেলেটা সেটা বিশ্বাস করতে চায় না। তখনই কাং সেখানে চলে আসে আর হায়ুনকে বলে যে তার বাবা তো এখানেই আছে, আর হায়ুন বুঝতে পারে যে কাং তাকে হেল্প করতে যাচ্ছে, তো সেও কাংকে বাবা বলে ডাকছিল। সিন কাট হয়ে আমরা কাংকে প্রেজেন্টে দেখতে পাই এবং তাকে হায়ুন ফোন করে তার সাথে ডিনার খেতে বলে। পরে আমরা দেখি তারা একসাথে ডিনার করছিল, আর হায়ুন তখন কাংকে জিজ্ঞাসা করে যে সে এত বছর পর কেন হায়ুনের সাথে দেখা করতে এসেছে, আর তখন কাং বলতে থাকে যে তার বাসায় আগুন লাগার পর থেকেই তার অবস্থা তেমন ভালো না, তাকে দিনরাত সবসময় কাজ করতে হয় টাকা নেওয়ার জন্য, আর এর জন্য সে হায়ুনকে দেখার সময় পায়নি। আর তখন সে হায়ুনের হাত ধরে আর বলে যে হায়ুন তো অনেক বড় হয়ে গিয়েছে, আর হায়ুন তখন খেয়াল করে যে কাংয়ের জ্যাকেট ছেঁড়া, আর সে তখন উঠে দাঁড়ায় আর বলে যে তার বাইরে কোথাও কাজ আছে এবং সে সেখান থেকে চলে যায়। পরে সে একটি জামার দোকানে যেয়ে কাংয়ের জন্য একটি নতুন জ্যাকেট কিনে এবং সে ফেরত আসার সময় দেখে যে কাং তার পার্স থেকে টাকা চুরি করছিল, আর যখন কাং তার সিটে ফেরত আসে হায়ুন তখন তার সামনে যেয়ে বসে আর কাং আবার তার সাথে গল্প করতে থাকে, আর তখন হায়ুন তাকে জিজ্ঞাসা করে যে তার কি এখনও টাকা নিয়ে প্রবলেম আছে কিনা, আর তখন কাং বলতে থাকে যে হ্যাঁ তার এখনও অনেক প্রবলেম আছে, তাকে এখনও সারাদিন রাত কাজ করতে হচ্ছে, আর সে হায়ুনের কাছ থেকে কিছু টাকা চায়, কিন্তু হায়ুন তখন বলে যে তার কাছে তেমন টাকা নেই, আর কাং তখন বলে যে তাহলে সে তো সেই কে কাজিনদের কাছ থেকে টাকা নিতে পারবে, বিশেষ করে জিউন জিউন তো নিজেই তাকে হায়ুনকে নিয়ে আসার জন্য টাকা দিয়েছিল, আর হায়ুন এই কথা শুনে খুবই মন খারাপ করে যে সে জিউনের কাছ থেকে টাকা নিয়েছে এবং সে তখন তার জিনিস নিয়ে সেখান থেকে চলে যায়। সিন কাট হয় আমরা হেজিকে বারে দেখি এবং সে জিউনের কথা ভাবছিল যখন তার কাছে তার একটি পুরাতন ক্লাসমেট এসে ফ্লার্ট করতে থাকে, এবং সেই বারে হিয়নমিনেরও ফ্রেন্ড ছিল এবং হিয়নমিনের ফ্রেন্ড সেটা দেখে হিয়নমিনকে কল করে বলে দেয় যে হেজির সাথে তাদের পুরাতন ক্লাসমেট জুসং ফ্লার্ট করছিল। সিন কাট হয় আমরা জিউনকে দেখি এবং সে হায়ুনের সাথে ড্রাইভে যাওয়ার কথা ভাবছিল, আর সে হায়ুনকে টেক্সট করতে চায় কিন্তু পরে টেক্সট ডিলিট করে দেয়, আর তখন কাং তাকে ফোন করে, আর পরে আমরা দেখি হিয়নমিন জিউনের রুমের বাইরে দাঁড়িয়েছিল, আর জিউন তখন রুম থেকে বের হচ্ছিল, তখন সে জিজ্ঞাসা করে যে জিউন কি হেজের কাছে যাচ্ছে কিনা, আর তখন জিউন বলে যে না সে যাচ্ছে না, আর সে তখন হিয়নমিনকে সেই স্টোরেজের চাবিটা দিয়ে দেয় আর বলে যে সে যদি হেজিকে পছন্দ করে তাহলে সে যেন নিজেই হেজির কাছে যায়, কারণ জিউন আর তার জন্য এগুলো করে দিতে পারবে না। তখন আমরা দেখি হায়ুন কে হাউসে ফেরত আসছিল এবং তার সঙ্গে জিউনের দেখা হয়, আর সে জিউনকে জিজ্ঞাসা করে যে জিউন কেন কাংকে টাকা দিয়েছে, আর জিউন সেটার উত্তর দিতে চায়, কিন্তু তার আগে হায়ুন আবার বলে যে জিউন যেন এরকম আর কখনো না করে, আর জিউন যেন কাংয়ের সাথে কখনো কথাও না বলে,
এই বলে সে ওখান থেকে চলে যায়। আর আমরা দেখি কাং যখন জিউনকে ফোন করেছিল, সে জিউনকে বলছিল যে হায়ন বলেছে যে সে কাংয়ের সাথে থাকবে, তো জিউন যদি তাদের জন্য একটা অ্যাপার্টমেন্ট ফিক্স করতে পারে তাহলে ভালো হয়। আর জিউন তখন জিজ্ঞাসা করে যে সে কি শিওর নাকি, আর হায়ন কি এটা সত্যিই বলেছে নাকি। আর তখন কাং বলতে থাকে যে হ্যাঁ, সে নিজেই তো জিউনকে বলতে যাচ্ছিল কিন্তু তার লজ্জা লাগছিল, তাই সে কাংকে বলতে বলেছে। আর জিউন বুঝতে পারে যে কাং আসলে তাকে মিথ্যা কথা বলছিল। সিন কাটা আমরা পরদিন চলে আসি, যেখানে কাং তার কলিগদের সঙ্গে খাবার খাচ্ছিল এবং জিউন তার উপর নজর রাখছিল, এবং কাং কফি খেয়ে সে কফির কাপ ফেলায় দিয়ে সেখান থেকে চলে যায় এবং জিউন পরে যে সেই কাপটা নিয়ে নেয়। সিন কাটা আমরা সাউকে দেখি এবং সে একটি ইন্টারভিউতে ছিল এবং ইন্টারভিউয়ার তাকে তার ফার্স্ট লাভের কথা জিজ্ঞাসা করে, আর সাউ তাকে বলে যে সে এটা এখনই এক্সপিরিয়েন্স করছে। আর তখন ইন্টারভিউয়ার তাকে বলতে থাকে যে সে মেয়ে তো তাহলে খুবই লাকি। আমরা দেখি ইউনা সাউর স্টুডিওর বাইরে ওয়েট করছিল এবং সাউ যখন বের হয়ে আসে ইউনা তার কাছে যেতে চায়, কিন্তু তার পাশ দিয়ে অনেকগুলো মেয়ে তাকে ধাক্কা মেরে মেরে চলে যেতে থাকে এবং তাদের মধ্যে একজন জিউ ছিল। আর তখন ইউনা জিউকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে, আর জিউ তখন তাকে বলে যে সে সাউর অনেক বড় ফ্যান। তখন ইউনা জিউকে নিয়ে মজা করতে থাকে, আর জিউ তখন সাউকে ডাক দেয় এবং সাউ তাকে দেখে চিনতে পারে আর বলে যে সে এখানে কি করছে। আর তখন জিউ ইউনাকে দেখিয়ে বলে যে এটা হচ্ছে হায়ানের সৎ বোন, যে হায়ানের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। আর তখন সাউ ইউনা এবং জিউর কাছে যায় এবং ইউনার ডায়েরি নিয়ে তার অটোগ্রাফ দিয়ে সেখান থেকে চলে যায় এবং জিউ সেটা দেখে খুবই মন খারাপ করে। পরে ইউনা তার ডায়েরি খুলে দেখে যে সাউ আসলে লিখেছিল হায়ানের সাথে ভালো ব্যবহার করতে, এবং সেটা থেকে জিউ হাসতে থাকে। সিন কাট হয় আমরা হিয়নমিনকে দেখি এবং সে তার ছোটবেলার কথা মনে করছিল, যেখানে সে আর হেজির ভাই খেলছিল। আর পরে তারা ভুল করে রাস্তায় চলে আসে এবং সেখানে হেজির ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়। আর তারপর থেকেই হেজির ভাইয়ের মৃত্যুর জন্য হিয়নমি নিজেকে দোষারোপ করে। পরে আমরা হায়ন এবং কাংকে দেখতে পাই এবং হায়ন কাংকে টাকার একটি এনভেলপ দেয় এবং কাং জিজ্ঞাসা করে যে সে এত টাকা কোথা থেকে পেয়েছে। আর হায়ন তখন তাকে বলে যে এই টাকাটা তার মায়ের মেমোরিয়ালের ভাড়া ছিল। আর তখন কাং তাকে বলতে থাকে যে কাং তো তার বাবা, কাং তো এতটুকু করতেই পারে। আর তখনই তাদের সামনে জিউন কাং এবং হায়নের ডিএনএ টেস্ট নিয়ে আসে আর বলে যে কাং তার বাবা কিনা সেটার উত্তর এখানে আছে। আর তখন কাং বলতে থাকে যে হায়ন কি তাকে বিশ্বাস করে না। আর তখন হায়ন সেই ডিএনএ টেস্টটা নেয় এবং সেটা সে ছিঁড়ে ফেলে। তখন জিউন তাকে জিজ্ঞাসা করে যে সে কি করছে, আর তখন হায়ন বলতে থাকে যে সে তার মাকে বিশ্বাস করে আর সে জানে যে তার মা এরকম কোনো মানুষকে কখনো পছন্দ করবে না। তখন সে কাংকে বলে যে কাং যদি টাকা চায় তাহলে সে ভুল মানুষের কাছে এসেছে, কারণ হানের কাছেও টাকা নেই। এই বলে সে ওখান থেকে চলে যেতে থাকে। আর তখন কাং বলতে থাকে যে তার কাছে তো টাকা ছিল এবং সেও খুবই খুশি ছিল, কিন্তু সেই কয়েক বছর আগে আগুনে তার সব কিছু নষ্ট হয়ে গিয়েছে, আর তারপর থেকেই সে এরকম হয়ে গিয়েছে। আর হায়ন তখন খুবই রাগ করে আর বলে যে সে তো শুধু টাকা হারিয়েছে, কিন্তু হায়ন তো তার মাকে হারিয়েছে, কিন্তু এরপরেও তো সে সবার কাছে যেয়ে টাকা চেয়ে বেড়ায় না। এই বলে সে সেখান থেকে চলে যায় এবং জিউনও তার পিছু পিছু যায়। পরে জিউন হায়নের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে, আর হায়ন বলে যে তারা কোথায় যাচ্ছে, আর জিউন তাকে বলে যে তারা এখন ড্রাইভে যাবে। তখন আমরা হিয়নমিনকে দেখি এবং হেজি তার সামনে দিয়ে যাচ্ছিল আর সে হেজির সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই হেজির ফোন বেজে ওঠে আর সেটা জুসং ছিল বলে সে জুসংয়ের সাথে কথা বলতে বলতে সেখান থেকে বের হয়ে যায়। আমরা দেখি হেজি জুসংয়ের সাথে একটি ডেটে এসেছিল এবং জুসং তখন তাকে জিজ্ঞাসা করে যে সে তো ভেবেছিল যে সে সবসময় হিয়নমিনের পিছে পিছেই ঘুরবে। আর তখন হেজি তাকে বলে যে হিয়নমিন শুধু একটা ফ্রেন্ড। আর তখনই সেখানে হিয়নমিন চলে আসে আর বলে যে না, হিয়নমিন তার শুধু ফ্রেন্ড না, এবং সেই হেজিকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু তখনই জুসং তাকে সেখানে থামতে বলে। আর হিয়নমিন তখন বলে যে জুসং তার গার্লফ্রেন্ডকে রেখে এখানে অন্য একজনের সাথে ডেটে কেন এসেছে, সে কি তার গার্লফ্রেন্ডকে বলে দিবে কিনা। আর তখনই সেটা শুনে জুসং সেখান থেকে চলে যায় আর হেজি হিয়নমিনকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। পরে হিয়নমিন হেজিকে তার গাড়িতে নিয়ে যায়। হেজি বারবার হিয়নমিনকে জিজ্ঞাসা করতে থাকে যে সে এখানে কি করছে। তখন হিয়নমিন হেজিকে জিজ্ঞাসা করে যে সে কি করছে, জিউন তাকে রিজেক্ট করে দিয়েছে বলে সে জুসংয়ের মতো ছেলেদেরকে কেন ডেট করছে। আর তখন হেজি তাকে বলতে থাকে যে এগুলো নিয়ে হিয়নমিনকে চিন্তা করতে হবে না, সে নিজে এগুলো দেখবে। আর সে বারবার হিয়নমিনকে গাড়ি থামাতে বলে, কিন্তু হিয়নমিন গাড়ি থামাতে চায় না, তো সে চিল্লাতে থাকে। তো পরে হিয়নমিন গাড়ি থামায় একটি দোকানের সামনে এবং সে দোকান থেকে একটি অ্যালকোহলিক ড্রিঙ্ক নিয়ে এসে সেটা ড্রিঙ্ক করতে থাকে। আর পরে সে হেজিকে বলে যে এখন সে ড্রিঙ্ক করে ফেলেছে, তাই সে আর ড্রাইভ করতে পারবে না। আর সে তখন তার গাড়ির প্যাসেঞ্জার সিটে যেয়ে বসে পড়ে।
পরের মধ্যে কি হেজি খুবই আস্তে ড্রাইভ করছিল এবং হিয়নমিন ভয়ে তার সিট বেল্ট ধরেছিল। আর সে খুবই রিগ্রেট করছিল যে সে কেন ড্রিঙ্ক করেছে, কারণ এখন তো সে নিজেও মরে যেতে পারে। আর সে বারবার হেজিকে লেন চেঞ্জ করতে বলছিল, কারণ নাহলে তারা তাড়াতাড়ি কে হাউসে যেতে পারবে না। কিন্তু হেজি যেহেতু খুবই আস্তে গাড়ি চালাচ্ছিল, সে লেনও চেঞ্জ করতে পারছিল না। সিন কাট হয়ে আমরা হায়ন এবং জিউনকে ড্রাইভে দেখতে পাই এবং তারা গল্প করতে থাকে এবং গল্পের মধ্যে হায়ন বলতে থাকে যে জিউন তো খুবই আস্তে ড্রাইভ করছে। আর তখন জিউন তার গাড়ি ফুল স্পিড করে নেয় এবং হায়নও খুবই এক্সাইটেড হয়ে যায়। পরে তারা হাঁটাহাঁটি করতে থাকে এবং তার মধ্যে গল্পও করে এবং গল্পের মধ্যে হায়ন কমপ্লেন করতে থাকে যে জিউন সবসময় তাকে মিক্স সিগন্যালস দেয়। আর তখন জিউন তাকে সে গিফট বক্সটা দেয় আর বলে যে এই যে এখন থেকে আর সে মিক্স সিগন্যালস দিবে না। আর তখন হায়ন সেটা খুলে দেখে যে সেখানে কিছুই নেই। তখন জিউন বলতে থাকে যে তার সব ফিলিংস এখানেই আছে। আর হায়ন তখন মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকে। আর জিউন বলে যে এটা আসলে সে ভ্যালেন্টাইন্স ডেতে কিনেছিল, কিন্তু এখানকার ভিতরে চকলেট সব গলে গিয়েছিল, তাই সে হায়নকে আর কোনো গিফট দিতে পারেনি। আর তখন হায়ন সেটা শুনে একটু খুশি হয়। আর তখনই সে হায়নকে বলে যে সে হায়নকে অনেক পছন্দ করে এবং সে হায়নের কাছে যায় এবং তাকে কিস করে। এবং এই সিনের মধ্য দিয়েই এই এপিসোডটি শেষ হয়ে যায়।